আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে আমার ছেলে সকাল ঘুম থেকে উঠে খাবারটা খেয়ে আর এই যে উজু বানিয়ে তারপরে হাতে তবজি নিয়ে বসলো, তবজি পড়তেছে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে, আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। যারা সব সময় ভিডিও দেখতেছেন এবং আমাকে উপকার করতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, তাদেরকে বলবো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিওটা, নতুন যারা। আর সবাইকে বলবো টেনে টেনে ভিডিওটা দেখবেন না। আমি আজ কয়টা দিন ধরে অনেক সমস্যাতে আছি, এজন্য কারো ভিডিও দেখতে যেতে পারি না। সবাই আমাকে একটু বোঝার চেষ্টা করবেন। সময় খারাপ, বিপদ আপদ সবাই তো সব সময় থাকে না, হঠাৎ করেই তো আসে। এজন্য আমি কারো ভিডিও দেখতে যেতে পারি না। সবাই আমাকে একটু সাহায্য করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি কারো ভিডিও দেখতে যেতে পারি না। একটু যারা দেখতেছেন সব সময়, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক উপকার করেন। কিন্তু ভিডিও দিতেছি ঠিকই, মনটা কিন্তু শান্তি নেই, মনের ভিতরে একটুও শান্তি নেই। নতুন চ্যানেল, এই জন্য ভিডিও দেওয়া লাগে কোনো রকম করে। এই যে রান্নাবান্নার কোনো ভিডিও দিতে পারতাছি না, দেখেন, খেয়াল করে দেখেন। কারণ আমার রান্নার করার মন মানসিকতা পর্যন্ত ওরকম নাই। কি করে রান্না করে কি রান্না করে কি করে খায়, আদৌ রান্না করি কি না, সেটা আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর আপনাদেরকে বুঝাইতেও পারবো না। আজকেও মিনি আসা নাই, কালকেও সারাদিন মিনি আসা নাই। আপনারা সবাই আমাকে যতটুকু উপকার করতেছেন সারা জীবন মনে থাকবে। সবাই দোয়া করবেন আমাদের জন্যে, কারণ আমি এবং আমার সংসার, আমার হাজব্যান্ড অনেক বড় একটা সমস্যাতে আছি। সবাই একটু দোয়া করবেন। সবার কাছে আমি একটু দোয়া চাচ্ছি, আপনারা একটু দোয়া করবেন। যে আমার ভিডিওটা মন দিয়ে দেখতেছেন এবং মন দিয়ে আমার কথাগুলো শুনতেছেন, আশা করি আপনাদের কাছ থেকে আমি দোয়া পাবো। একটু দোয়া করবেন যেন আমার বিপদ বা সমস্যা বলেন, বিপদ বলেন, সমাধান হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আমি বড় একটা সমস্যাতে আছি। আজকে অনেক ঠান্ডা পড়তেছে, দেখেন। প্রচুর ঠান্ডা করতেছে। এখানে আমি দুপুরের জন্য ভাত বসাইয়া দিলাম গরম পানি দিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে আমি একটু বারান্দা দরজার সামনে দাঁড়াবো। আর এখানে কম্বলটা দেখেন এলোমেলো, ছেলে কম্বলটা খুলে তারপর গায়ে দিছিল, কারণ শীত করে বলে, এই জন্যে। এই দেখেন শুয়ে রয়েছে, আসলে শীত করে, অনেক শীত করে।
আমার কাছে কালকে চেয়ে আজকে শীত করছে বেশি, মানে আজকে শীত করছে বলতে এই এখন এখন একটু শীত করে। আর আমার ছেলে এই যে শুয়ে আছে, মুখ কান নাক সব অফ করে শুয়ে আছে। আর আমরা সব সময় শীতকাল আসলে না এই যে ছোট কম্বল পাতলা কম্বল নিচে দিয়া এই যে আমরা শোয়ার সময় এইখানে এইভাবে বিছাইয়ে দিই বিছানা চাদরের উপরে। কারণ এইভাবে বিছাইলে না কম্বলের উপরে বসলে শুইলে তাহলে বিছানা চাদর থেকে অতটা ঠান্ডা ওঠে না। না হলে খেয়াল করে দেখেন বিছানাটা অনেক ঠান্ডা থাকে, কিন্তু কম্বল বিছাইয়া যদি এভাবে শুই না তাহলে আমাদের ঠান্ডা লাগে না, শীত করে না। আমার এরকম পাতলা কম্বল 2টা ছোট ছোট, এই জন্য আমি বিছাইয়া রাখি। আর আমার ছেলে এখন উঠবে, উঠে তারপরে দোকানে যাবে, মজা কিনবে, মজা কিনতে যাবে। আর আমার মিনিটা সারাটা দিন আসা নাই, সারা দিন আসা নাই, কোথায় শীতের ভিতরে পড়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখাও যায় না রাস্তাঘাটে, ডাক দিব যে আগে তো একটু একটু দেখা গেলে আসতো, এখন দেখি দেখাও যায় না। যাও যাও, দোকানে যাবে না? আমাদের বিপদের সময় মনে হচ্ছে সময়টা যাচ্ছে না, বুঝছেন? কার কার এরকম হয় জানি না, বিপদ আসলে সময়টা কিন্তু যাচ্ছে না। এটা কিন্তু আমি খেয়াল করে দেখছি। এই যে আজ কটা দিন ধরে আমি এমন সমস্যার সময় মানে ভুগতাছি এবং বিপদে ভুগতাছি, কিন্তু সময় কেন যাচ্ছে না বুঝতেছি না। সময় আসে না, মানে আমাদের যে সময়টা দরকার ওই সময়টা আসে না। আর বিপদের সময় আসলে এরকমই হয়, বিপদের সময় আত্মীয় স্বজনও পাশে থাকে না, এটাও কিন্তু ঠিক, কেউ পাশে থাকে না। আজকে আমি বিপদে পড়ছি, আমার আত্মীয় স্বজন কেউ নেই, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি, কেউ নেই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আছে ইনশাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই ইনশাল্লাহ। আত্মীয় স্বজন থাকা লাগবে না, আত্মীয় স্বজন কেউ নেই। বিপদের সময় আত্মীয় স্বজন এখন কেউ নেই, এটা বোঝা যায় আসলে ঠিকই। বিপদের সময় আত্মীয় স্বজনকে পাওয়া যায় না, একদম ঠিক কথা এটা। দেখেন আজকে সেই একই বিস্কিট নিয়ে আসলো, মজা নিয়ে আসতে যাইয়া মজা নিয়ে আসছে, নারকেলের বিস্কিটটা। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা মাগরিবের পরের, কিন্তু মাগরিবের পরে তারপরে এই ভিডিওটা স্টার্ট করলাম। আমার ছেলে মাগরিবের আজানের আগে যাইয়া তারপরে এই যে মজাটা কিনে নিয়ে আসলো, মজা। এই বিস্কিটটা আসলে মজা লাগে।